হ্যালো বন্ধুরা, আজকে মাছ রান্না করব, তাই দেখো এখানে সব প্রস্তুতি নিচ্ছি। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা। তো আমি এগুলো কাটার জন্য একটা থালা নিয়ে নিলাম। এখানে কেটে কেটে রাখবো আলু, পেঁয়াজ। তো এখানে পেঁয়াজগুলো আমি কেটে নেবো সবটাই। তো এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। তো এখানে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। তারপর মশলার জন্য এখানে আদা রসুন নিয়েছি, এগুলো ছাড়িয়ে নেব। এগুলো ছুলা হয়ে গেছে, এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো পেস্ট করার জন্য। তো এখানে আদা রসুন দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটিকে পেস্ট করে নেব। এবার এখানে মশলাটা পেস্ট হয়ে গেছে। মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে, তারপরে এখন ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দেব। দুইবারে মাছগুলো ভেজে নেব, একবারে হবে না তাই। মাছগুলোকে এবার উল্টে নেব। এই সাইড হয়ে গেছে। একসাথেই পুরোটা উল্টে গেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার শুধু পেটিগুলো আছে, এটি একটা মাথা আছে, এটা দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুতে লবণ হলুদ হালকা করে দিয়ে দেবো, হালকা লবণ। হলুদ আলুগুলো এবার তুলে নেব, হয়ে গেছে হালকা করে ভাজা। ফোড়নে আমি কিছু দিলাম না, ডাইরেক্ট আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা ভেজে নেব।
এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাতে এবার লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়েছি, জিরে গুঁড়ি দিয়ে দেবো। হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। ছোট্ট লেজা। তরকারিটা এবার হয়ে গেছে, নামিয়ে নেব। ইজি হয়ে গেছে বন্ধুরা তরকারিটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর এখানে ভাতটাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বাই বাই। এবার আমি খেয়ে নিই ঝটপট করে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।